আজকে বিকালবেলা একটু বের হয়েছি। কি কিনলাম সব আজকে তোমাদের সাথে শেয়ার করবো এই ব্লগে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। কালকে যেহেতু রাধা অষ্টমী তাই ঠাকুরের অনেক কিছু কিনতে হবে। সাথে আমি চলে গেলামই হচ্ছে পার্লারে। যেহেতু আগে রাজগঞ্জ আমার কাজ ছিল তাই ভাবলাম ওইটা পরে যাব। আগে আমি আলভিরা যে আমার আইব্রোটা কমপ্লিট করি, তারপরে হচ্ছে রাজগঞ্জের দিকে যাব। যেহেতু অনেকদিন হয়েছে আমার আইব্রো করা হচ্ছিল না, সেই কবে বাড়িতে গিয়ে করা হয়েছিল, তাই বের হয়ে আগে আলভিরাতে চলে গেলাম। প্রথমে আইব্রোটা করবো, যেহেতু ওদের আইব্রো করতে খুব বেশি একটা সময় নেয় না, তাই করে হুট করে বেরিয়ে পড়লাম রাজগঞ্জে যাব বলে। যেতে যেতে ভাবছিলাম কি কি কিনবো, কারণ বাসা থেকে আমি লিস্ট করে আনিনি। যেহেতু ঠাকুরের জিনিসপত্র লাগবে তাই প্রথমে পূর্ণ শশীতে ঢুকলাম। ওদের দোকানে ঢুকে আমি যা যা লাগে সবকিছু একবারে বলে দিলাম। দাদা আমাকে বসতে দিয়ে উনি সবকিছু আমার কাছে এনে দিল। আর এখানে অনেকগুলো ময়ূরের পালক দেখছিলাম, বেশ ভালো লাগছিল। তারপরে ওইখান থেকে চলে আসলাম আমি হচ্ছে রাজগঞ্জের একদম পাইকারি দোকানগুলোতে, আমার পরিচিত একটা দোকানে। আমার কিছু দরকারি জিনিস কেনার ছিল, বিশেষ করে কসমেটিক্স আইটেম আর হেয়ার ব্যান্ডও কেনার ছিল। তাই ওইখান থেকে কিনে তারপরে একদম বাসার উদ্দেশ্যে বের হয়ে পড়লাম। রাজগঞ্জে যদিও কিছুটা সময় বেশিই লাগলো, ঘুরে ঘুরে কিনলাম। তারপর প্রাচের জন্য ছোট্ট একটা গাড়িও নিয়ে এসেছি। এই গাড়িটা খুবই কিউট, ওর জন্য এই ম্যাটেলের গাড়িগুলোই সবচেয়ে বেশি ভালো লাগে আমার। দামটা একটু বেশি হলেও অনেকদিন লাস্টিং করে, যার কারণে ওর জন্য ছোট একটা কার নিয়ে আসলাম। আর ময়ূর পালকগুলো এনে আমি ফ্লাওয়ার ভাজের মধ্যে সাজিয়ে রাখলাম। তারপরে আসার সময় প্রাচ্য আর প্রাচ্যের পাপার জন্য বেলপুরি নিয়ে এসেছি। বেলপুরি ফুচকা প্রাচ্যের অনেক বেশি পছন্দ, আর তাই এনেই আমি সাথে সাথে ওকে বানিয়ে দিলাম। যেহেতু ও ঘুমিয়েছিল, আমি এসে কলিং বেল দেওয়ার পরে ওর ঘুম ভেঙেছে, আর ঘুম থেকে উঠে সে আমাকে দেখে সারপ্রাইজ। বেলপুরি খাওয়া শেষ, কিছুক্ষণ রেস্ট নেওয়া হয়েছে। এখন মা ছেলে দুইজনে চুপ করে বসে পড়েছে আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে কি কি কেনাকাটা করেছি। তো চলেন স্টার্ট করা যাক। আজকে যাওয়ার সময় আমার বড় ব্যাগটা নিয়ে গিয়েছি, তাতে অনেকটা সুবিধা হয়েছে। তো চলেন এখন এক এক করে আপনাদের সাথে শেয়ার করি। ফার্স্টে আমার এই আসনটা, যেহেতু আমাদের সন্ধ্যাবেলা প্রার্থনা করা লাগে হাজব্যান্ড ওয়াইফ দুইজনের। আমারটা তো আছে, আমার হাজব্যান্ডের ছিল না তাই নিয়ে আসলাম। তারপরে হাতা নিয়ে আসলাম, যেহেতু নিরামিষ রান্না বান্না করা লাগবে। বাসায় যেগুলো ছিল ওইগুলো নষ্ট হয়ে গিয়েছে, তাই ভাবলাম বের হয়েছি যাতে নিয়ে নিই। তারপর আমার দুইটা হেয়ার ক্লিপ নিয়েছি বড় বড়, আমার একটা ভেঙে গিয়েছে আর একটা ভুলে বাড়িতে ফেলে এসেছি, তাই দুইটা নিয়ে এসেছি। আর ফেসিয়াল হেয়ার রিমুভাল রেজার নিয়ে এসেছি। বাড়িতে যে আমার বোনেটে দিয়ে করার পরে আমার যেহেতু ছিল না, তাই রাজগঞ্জে এক প্যাকেট নিয়ে এসেছি। চারটা আছে, 150 টাকা করে নিয়েছে, অনেক রিজনেবল ছিল। আবার কবে বের হওয়া হবে সেটা ভেবেই আমি এক প্যাকেট নিয়ে এসেছি, কারণ এখন না বেরোতে আমার খুব বেশি বিরক্ত লাগে। তারপর এখানে কালকে রাধা অষ্টমীর জন্য এক প্যাকেট দুধ, এখানে আতপ চাল অল্প পরিমাণ, আর এখানে সিন্দুক লবণ নিয়ে এসেছি। আমার মাকে জিজ্ঞেস করে গিয়েছি যে কিভাবে কি করব, কি আনবো। মা সবকিছু আমাকে বুঝিয়ে বলে দিয়েছে, আমি ওইভাবেই সবকিছু নিয়ে এসেছি। তারপরে এনেছি দুইটা সুন্দর লিপ লাইনার। কালারগুলো দেখে আমি আর থাকতে পারলাম না না এনে, তাই সুন্দর দুইটা কালার পছন্দ করে নিয়ে আসলাম। যেহেতু ম্যাট লিপস্টিক আমার অত বেশি ভালো লাগে না, তাই দুইটা লিপ লাইনার আমি নিয়ে এসেছি। বাসা থেকে অনেক কিছু ভেবে যাই, কিন্তু দোকানে গেলে তেমন কিছুই মনে পড়ে না। তারপরে একটা নেল পলিশ রিমুভার নিয়ে নিলাম, সাথে নিয়ে নিলাম মাস্কারা। অনেক কিছু কেনাকাটা করেছি। তারপর এখানে ঠাকুরের জন্য মোমবাতি, এখানে আছে ঘি মধু, যেহেতু কালকে অভিষেক করানো লাগবে তাই অল্প পরিমাণ নিয়ে এসেছি। এখানে হর্তুকি আছে, বেশ কয়েকটা দিয়ে দিয়েছে। আমি বলেছি দুই একটা দিলেই হবে, উনি আমাকে দুই একটার সাথে আরো অনেকগুলো ফ্রি দিয়ে দিল। তারপর নিয়ে নিলাম কর্পূর, যেহেতু বাসাগুলো শেষ। আর এখানে কিছু প্রদীপের জন্য সলতে নিয়ে নিলাম, এগুলো খুব সুন্দরভাবে করা ছিল তাই আমি নিয়ে নিলাম। এই তো অনেক কিছুই নিয়েছি, সবকিছুর মধ্যেও ঠাকুরের জিনিসগুলোই খুব দরকারি ছিল। আমি তারপরে ব্যাক ক্যামেরা তোমাদের আবারও দেখিয়ে দিচ্ছি কি কি নিয়েছি। আর এখানে প্রাচ্য তো একটা একটা করে নিচ্ছে আর আমাকে নাম জিজ্ঞেস করছে, সে তো নতুন অনেক কিছু দেখছে তাই অনেক বেশি এক্সাইটেড ছিল। তো আজকের মতো এখানেই শেষ করছি, আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো সবাইকে কালকে রাধা অষ্টমীর জন্য অনেক অনেক বেশি শুভকামনা রইল। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।